সকাল থেকে অনেক বেশি চায়ের ক্রেভিংস হচ্ছিল। আজকে সকালে ব্রেকফাস্টে আলাদা করে আর কোনো কিছু বানাইনি। ভাত রান্না করে নিয়েছিলাম, সে সাথে আলু ভর্তা আর ডিম ভাজি। অন্যান্য দিন দেখা যাচ্ছে রুটি পরোটা করলে সাথে সাথেই নাস্তায় চা খাওয়া হয়। আজকে যেহেতু সেগুলা করিনি, তাই চাটাও সকালে বানানো হয়নি। আর ভাবছিলাম যে আজকে চাটা খাবো না। কিন্তু শেষমেশ আর নিজের মনের সাথে জোরাজুরি করে পারলাম না। লাস্টে দুপুরের দিকে ১ কাপ চা বানিয়ে খেতেই হলো। আর কেন জানি না আজকে সকাল থেকেই আমার হাতের উপরে একের পর এক অত্যাচার আরকি এসে পড়ছে। সেটা অনিচ্ছাকৃতভাবেই। আমি সকালবেলা যখন বড় মেয়ে মাদ্রাসায় যাবে, ওর চুল চিরুনি করে চুলে বেনি করে দিচ্ছিলাম। তো সেই সময় চিরুনির আঘাত লেগে নখের ভেতরে একবারে কেটে গেছে, অনেক রক্ত বের হয়েছে। এরপর তরকারি কাটতে গেছি দুপুরে রান্নার জন্য। তখন সকালে আঘাত পেয়েছি আর বাম হাতে। আর তরকারি কাটতে গিয়ে ডান হাতের একবারে কনিষ্ঠ আঙ্গুলটা একটা মানে মাংসের টুকরায় উঠে গেছে। তো আজকে যত আঘাত সব আমার এই হাতের উপরেই যাচ্ছে। এই ২ হাত দিয়েই সংসারটাকে তো সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখি। এই ২ হাত যদি অচল হয়ে যায় তাহলে সংসারটাই অচল হয়ে যাবে। অথচ সেই হাতের যত্ন একদমই নেওয়া হয় না। সে হাতের উপরেই এত বেশি আঘাত পেলাম আজকে। পুরুষ ইনকাম করে ঠিকই, কিন্তু একটা সংসার নারীর হাতের ছোঁয়ায় কিন্তু প্রাণ পায়। একজন নারী কিন্তু একটা সংসারের প্রাণ। সে তার এই ২ টা হাতের সাহায্যে একটা সংসারটাকে পুরাপুরি মেইনটেইন করে বললেই চলে। যেমন উদাহরণস্বরূপ একটা কথা বলি, শুধুমাত্র বাজার করে এনে ফেলে রাখলেই কিন্তু সেটা থেকে এমনি ভাত তরকারি হয়ে যায় না। নারী এই ২ টা হাতের সাহায্যেই সুন্দর, সুন্দর রেসিপি রান্না করে পরিবারের সবাইকে সন্তুষ্ট করে, পরিবারের সবার মুখে খাবার তুলে দেয়। তবে এই কথাটাও ঠিক, পুরুষ যদি বাজার করে না এনে দেয় তাহলে নারী কিভাবে রান্নাবান্না করবে? আসলে বলতে গেলে ২ টাই ২ টার পরিপূরক। এরপর সংসারের টুকটাক অনেক কাজই করে নিয়েছি। তারপরে এই তো দুপুরের রান্নাবান্না করব। আজকে বাজারে গিয়ে অন্য কোনো মাছ নাকি আর খুঁজে পাইনি। শুধুমাত্র হচ্ছে এই শিং মাছগুলাই পেয়েছে। তো বাজার থেকে মাছ ৪ টা একদম কাটিয়েই এনেছে। আমি এখন এই তো ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারা কিভাবে শিং মাছ পরিষ্কার করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি তো সবসময় এভাবে হচ্ছে তারের মাজনি দিয়ে ঘষে পরিষ্কার করি। গ্রামের দিকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গাছের পাতা আছে, ওইগুলা দিয়ে হচ্ছে ডললে পরে শিং মাছ, এরপরে হচ্ছে আ পাঙ্গাস মাছ যেগুলো আছে, ওইগুলো আরকি হচ্ছে পরিষ্কার হয়ে যায়। শহরে আমরা যেহেতু থাকি, সেরকম কোনো অপশন নাই যে কোথায় পাবো ওই পাতাগুলা। তাই জন্য আমি সবসময় যে তারের মাজনিগুলো আছে, ওইগুলা দিয়েই পরিষ্কার করে থাকি। এই তো আমি সুন্দর করে মাছগুলা পরিষ্কার করে নিয়েছি। তো মাছগুলো আমি ২ ভাগে ভাগ করে নিচ্ছি। আজকে রান্না করব আর আরেকদিনের জন্য রেখে দিলাম। আর এদিকে আমি তো ভয়েস এখন দিতেই পারি না, যে ইতিমধ্যে শুনছেন আমার ছোট বাবাটা কিন্তু বক করতেই আছে। আমি ওকে পাশের রুমে রেখে আরেকটা রুমে এসেছিলাম ভয়েস দিতে। শুরুর দিকে কোনো কিছুই করেনি। তো মাঝখান থেকে এই যে বক শুরু করেছে, মাম্মা করতেই আছে। তো ওর কারণে ঠিকঠাকভাবে ভয়েসও দেওয়া যায় না। কি আর করব, জোর করে তো আর থামিয়েও রাখা যায় না। বড়টাকে যদি বলি চুপ করো, কথা বলো না, তাহলে বড়টা শুনবেই, কিন্তু ছোটটার তো আর ওই বুঝের এখনো হয়নি। আর যেহেতু এখন কথা বলতে শিখছে একটু করে, তাই পক করতেই থাকে। মাশাআল্লাহ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চাইলে একটা ছোট্ট কমেন্ট করেও যেতে পারেন।